হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু রিজুমো রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা দেখব মিয়ানমারের সীমান্তে বিমান ঘাঁটি চালুর ঘোষণা বাংলাদেশের। তো এর আগে আমরা দেখছিলাম যে ভারতীয় সীমান্তে একটা বিমান ঘাঁটি তৈরি করবে বাংলাদেশ, যেটার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকে আবার আরেকটা বিমান ঘাঁটির ব্যাপারে দেখব, যেটা মিয়ানমার সীমান্তে তৈরি হবে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা এই বিমান ঘাঁটির ব্যাপারে একটু ডিটেলস দেখে আছে আসলে কিভাবে হচ্ছে এই বিমান ঘাঁটি, কোথায়। চলুন ভিডিওটি শুরু করি। লেটস গো। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারকে একটি পূর্ণাঙ্গ ঘাঁটিতে উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে। মানে বর্তমান যে বিমান ঘাঁটিতে আছে কক্সবাজারে, আমি বিশ্বাস করি ওইটাই মূলত আপগ্রেড করবে। বাহিনীর এয়ার রেজিমেন্ট এবং ট্রেনিং ও ডক্ট্রিন কমান্ডের প্রতিষ্ঠা কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। মিয়ানমার সীমান্তে একটি বিমান ঘাঁটি খুব শীঘ্রই কার্যক্রম শুরু করবে বলে নিশ্চিত করেছেন এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। অন্যদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফেনীতে বিমান বাহিনী ভবিষ্যতে বিমান ঘাঁটি তৈরি করবে এমন ইঙ্গিত দিয়েছেন। ফলে এই দুইটি বিমান ঘাঁটি চালু হলে বাংলাদেশের জন্য কতটা কার্যকর ভূমিকা পালন করবে তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। আচ্ছা, মিয়ানমারের সাথে ভবিষ্যতে যুদ্ধের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভারতের সাথে সাম্প্রতিক সময়ে উত্তেজনা চলমান। উভয় দেশের সম্ভাব্য হুমকি মোকাবেলায় মিয়ানমার সীমান্তে তৈরি করা হয়েছে পূর্ণাঙ্গ একটি বিমান ঘাঁটি। বাংলাদেশের কক্সবাজার অঞ্চলে এই ঘাঁটির অবস্থান। এটিকে কক্সবাজার বিমানবন্দর হিসেবে ব্যবহার করা হয়। বিমানবন্দরের পাশে 100 একর জমির উপর প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করেছে, যেখানে রয়েছে যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ট্রান্সপোর্ট সহ যে কোনো বিমান রাখার প্রয়োজনীয় অবকাঠামো। পাশাপাশি স্থায়ীভাবে যুদ্ধ বিমান মোতায়েন করতে 3টি হ্যাঙ্গার তৈরি করা হচ্ছে, যা নির্মাণ কাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে। অলরেডি কাজ চলতেছে। ব্যবহারের জন্য 2টি রুট করেছে বিমান বাহিনী। আপগ্রেডিং এর কাজ। দীর্ঘ 3.4 কিলোমিটার রানওয়ে ব্যবহার করতে পারবে। বিমান ঘাঁটির আরেকটি অংশে নির্মাণ কাজ এখনও চলমান, যেখানে ছোট একটি রানওয়ে এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। অর্থাৎ নতুন রানওয়ে শুধুমাত্র বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করবে, আর এটিকে বলা হয় পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি, যা শুধুমাত্র বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহার করবে। বিষয়টি চলতি সপ্তাহে নিশ্চিত করেছেন এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। অর্থাৎ কক্সবাজার বিমান ঘাঁটি 2টি আলাদা অংশে বিভক্ত। এটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিমান ঘাঁটি ধ্বংস হলে আরেকটি কার্যক্রম পরিচালনা করবে। বাংলাদেশ সেনাবাহিনীও একই ধরনের কৌশল অবলম্বন করে, কারণ ভৌগোলিকভাবে দেশের আয়তন ছোট হলে তখন এই কৌশল অবলম্বন করে, যাতে শত্রু দেশের হামলায় ঘাঁটির একটি অংশ ধ্বংস হলেও কার্যক্রম চালিয়ে যেতে পারে। কক্সবাজার বিমান ঘাঁটির দূরত্ব পালন করবে মেরিটাইম স্ট্রাইক মিশনে। বাংলাদেশকে নৌ অবরোধ আরোপ করার বার্তা দিচ্ছে ভারতীয় সামরিক বাহিনী। অন্যদিকে মিয়ানমার নৌবাহিনী অঘোষিত অবরোধ আরোপ করেছিল। সুতরাং দেশের 90% বাণিজ্য সুরক্ষায় মেরিটাইম স্ট্রাইক মিশন খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কক্সবাজার সবচেয়ে আদর্শ অঞ্চল, কারণ দেশের সামুদ্রিক অঞ্চলের শেষ সীমান্ত এটি। ফলে বাংলাদেশের যুদ্ধ বিমান, হেলিকপ্টার কিংবা মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট সবচেয়ে বেশি রেঞ্জে মিশন পরিচালনা করতে পারবে এই ঘাঁটি ব্যবহার করে। এই ঘাঁটি থেকে সমুদ্রের দূরত্ব 0 কিলোমিটার, কারণ এই ঘাঁটির রানওয়ের একটি অংশ সমুদ্রের মাঝে অবস্থিত। ফলে ভারত হোক কিংবা মিয়ানমার নৌ অবরোধ আরোপ করলে এই ঘাঁটির সঠিক ব্যবহার করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী। ইতিমধ্যে নৌ অবরোধ থেকে বাঁচার জন্য মূলত এই বিমান ঘাঁটি তৈরি হচ্ছে। ভবিষ্যতে মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট এবং যুদ্ধ বিমান মোতায়েন করবে। বড় পরিসরে চিন্তা করলে কক্সবাজার বিমান ঘাঁটি ভবিষ্যতে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি হতে পারে। অন্যদিকে বাংলাদেশের ভৌগোলিকভাবে সবচেয়ে কৌশলগত অঞ্চল ফেনী করিডোর। এই অঞ্চলে একটি সময় উপমহাদেশের অন্যতম বৃহত্তম বিমান ঘাঁটি ছিল। তৎকালীন সময় ব্রিটিশ বিমান বাহিনী এটিকে ব্যবহার করত। পরবর্তীতে স্বাধীনতার পর এটিকে বন্ধ করা হয়। নিঃসন্দেহে এখানে ভারতের ইন্ধন ছিল। সাম্প্রতিক সময় পুরনো বিমান ঘাঁটি নতুন করে সচল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সামরিক বাহিনী। বিমান ঘাঁটিতে সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত মহড়ার আয়োজন করে বিমান বাহিনী। পরবর্তীতে সেখানে স্থায়ী ক্যাম্প স্থাপন করেছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ঘাঁটির একটি অংশ স্থায়ীভাবে ব্যবহার করে, কারণ ভারতের সীমান্ত থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে ফেনী বিমান ঘাঁটির অবস্থান। বাংলাদেশের কোনো বিমান ঘাঁটি রাতারাতি তৈরি করা হয় না, এজন্য দীর্ঘ সময় অপেক্ষা করে ধীরে ধীরে ঘাঁটি স্থাপন করে। কেননা নতুন করে একসঙ্গে একটি বিমান ঘাঁটি নির্মাণ করা অত্যন্ত ব্যয়বহুল। ফলে প্রথমে ওই অঞ্চলে ক্যাম্প স্থাপন করেছে, পরবর্তীতে এয়ার ডিফেন্স রেজিমেন্ট গঠন করবে এবং সর্বশেষ বিমান ঘাঁটি স্থাপন করবে। বিমান বাহিনীর প্রধান তার একটি বক্তব্যে নিশ্চিত করেছেন ফেনীতে এয়ার ডিফেন্স রেজিমেন্ট গঠনের কাজ চলমান রয়েছে। সুতরাং ভবিষ্যতে পুরনো বিমান ঘাঁটি নতুন করে কার্যক্রম শুরু করবে। এজন্য হয়তোবা 5 থেকে 7 বছর অপেক্ষা করতে হতে পারে।
তবে সীমান্তের এত নিকটবর্তী অঞ্চলে বিমান ঘাঁটি স্থাপন করা ঝুঁকিপূর্ণ, আর প্রতিপক্ষের আর্টিলারি রেঞ্জের মাঝে বিমান ঘাঁটি সহ যে কোনো বড় ঘাঁটি স্থাপন করা উচিত নয়, কেননা এর ফলে বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হবে, একই সঙ্গে সরঞ্জাম এবং সমরাস্ত্র ধ্বংস হবে। তবে ফেনী বিমান ঘাঁটির অবস্থান বহুল অংশে আলাদা। ভারতের যে কোনো সীমান্ত থেকে 1.5 কিলোমিটার দূরত্বে তা ভারতের জন্য সুবিধাজনক নয়। যুদ্ধ হলে স্বল্প সময়ের মাঝে তা দখল করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী, কারণ ভৌগোলিক কারণে ত্রিপুরা এমনিতেই দুর্বল। প্রথমত এটি চিকেন নেক অতিক্রম করে আসতে হবে, দ্বিতীয়ত ত্রিপুরার 3 দিক থেকে বাংলাদেশের অবস্থান, আবার বিমান ঘাঁটির নিকটবর্তী ভারতের যে অংশ রয়েছে তার 3 দিকেও বাংলাদেশের অবস্থান। এত বড় দুর্বলতা থাকায় কোনোভাবেই ভারতের পক্ষে বিমান ঘাঁটি ধ্বংস করা সম্ভব হবে না, বিশেষ করে আর্টিলারি শেল দিয়ে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তাছাড়া ফেনী বিমান ঘাঁটিতে যুদ্ধ বিমান সহ সকল বিমান মোতায়েন রাখার প্রয়োজন হবে না। বাংলাদেশ সেনাবাহিনীর রসদ পৌঁছাতে ফেনী বিমান ঘাঁটি ব্যবহার করাই সামরিক বাহিনীর প্রধান লক্ষ্য। ফলে ফেনী করিডোরের রক্ষায় রসদ সরবরাহ করতে এই বিমান ঘাঁটি রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। এজন্যই হয়তোবা ফেনী বিমান ঘাঁটি নতুন করে চালু করার কাজ শুরু হয়েছে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ফেনীর বিমান ঘাঁটি এবং কক্সবাজারের এই বিমান ঘাঁটি, এই দুইটা এয়ারপোর্ট বাংলাদেশের জন্য যে কি পরিমাণ ইম্পর্টেন্ট, একমাত্র ইমার্জেন্সি টাইমে এটা কিন্তু ফুটে উঠবে। তো সম্ভাব্য এই সমস্ত ইমার্জেন্সি টাইমের কথা চিন্তা করে এই দুইটা এয়ারপোর্ট ডেভেলপ করা হচ্ছে। বাংলাদেশ যে কোনোভাবে কোনো ধরনের অবরোধ, যেমন নৌ অবরোধ, এই ধরনের অবরোধ যদি হয় তাহলে বিমান ঘাঁটিগুলো কাজে লাগে বাংলাদেশ এই নৌ অবরোধ ফেস করার একটা সুযোগ থাকবে। এছাড়াও কোনোভাবে যদি পার্শ্ববর্তী দেশগুলোর দ্বারা কোনো ধরনের ক্ল্যাশিং এর সম্ভাবনা থাকে বা ক্ল্যাশিং হয়ও, তাহলে এই বিমান ঘাঁটিগুলো থেকে বাংলাদেশ বিমান বাহিনী খুব দ্রুত অ্যাকশন নেওয়ার একটা চান্স পাবে। মূলত সেই বিষয়টা মাথায় রেখে এই বিমান ঘাঁটিগুলো আস্তে আস্তে ডেভেলপ করা হচ্ছে। তো একসাথে তো আর 10টি বিমান ঘাঁটি নির্মাণ করা যাবে না, সেই জন্য আস্তে আস্তে নির্মাণ করছে বাংলাদেশ সরকার। সামনে নতুন বিমান যোগ হওয়ার খুবই সম্ভাবনা আছে। এই বিমানগুলো মূলত নতুন এই বিমান ঘাঁটিগুলোতে হয়তোবা মোতায়েন করা হবে। তো পার্শ্ববর্তী দেশগুলোর সাথে বাংলাদেশের বর্তমানে যে সম্পর্ক, মানে আসলে গ্যারান্টি দেওয়া যায় না কোন সময় কি হয়। তো সেই বিষয়গুলো চিন্তা করেই এই দুইটা বিমান ঘাঁটি খুব দ্রুতই আপগ্রেড করা হচ্ছে। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বাংলাদেশের এই দুইটা বিমান ঘাঁটি নির্মাণ করলে কি আসলে কি ফ্যাসিলিটিস পাবে জরুরি সময়ে বা জরুরি মুহূর্তে? বাংলাদেশকে এই বিমান ঘাঁটিগুলো কাজে লাগিয়ে কি ভালো কোনো রেজাল্ট আদায় করতে পারবে? কি মনে হয় আপনাদের? প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।